গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ ভালো আছি বলছি তার কারণ হচ্ছে মেয়ে মোটামুটি ঠিক আছে। আর আজকে 5:30টায় ঘুম ভেঙেছে আর একদম শুইনি, কারণ গাছের ফুলগুলো তুলতে এত কষ্ট হয় রোদ উঠে গেলে। আর আজকে গাছের একটি ফুল রাখিনি। তারপরে ওইখানে যে জায়গাটা আমার, ওখানে আগাছায় ভর্তি ছিল, ঝুল ফুল পুরো ভর্তি। কদিন ধরেই ভাবছি ওই জায়গাটা পরিষ্কার করবো। তো সকালবেলা একদম নাক মুখ বেঁধে ওই জায়গা পরিষ্কার করে, আগাছা পরিষ্কার করে, ফুল তুলে, স্নান করে, ঠাকুর দিয়ে। আমার মেয়ে বলছে কি লেভেলের আকাশ। আর ওইদিকে জানলাগুলো খোলা যায় না গো, কি মানে সূর্যদেব আমাদের একদম জানলার সামনে এসে বসে ধ্যান করেন। সবার বাড়ির জানলার সামনেই সূর্যদেব সকালবেলা এখন ধ্যান করে, কিন্তু কিছু করার নেই। কিন্তু সন্ধ্যের পর ওরা পড়তে এলে পরে তখন একটু জানলাগুলো খুললেও তবু একটু আরাম লাগে। হ্যাঁ, তো আমি বলি তুমি শোনো না। তো বিকেলবেলা হ্যাঁ, সূর্য অস্ত গেলেই জানলা খুলে দেবে, নালে ঘরের তাপটা বেরোয় না। ওই জন্য এসিটা কালকে টানেনি। আমি আজকে তোর মুখে অনেক ঘুমাচ্ছি। আমার লুলু ছোনা, আমার লুলু ছোনা না। হ্যাঁ, না আমি তোমার সন্তান। যেই তোমাদের দাদা গেছে, আরেকজন দেখো হ্যাংলামি করে বিস্কুট খেতে। জানে বাবা থাকলেই বকবে। এই যে ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। গোপুকে দেখো, আমার দেওয়া হয়ে গেছে সকাল সকাল। আজ কত জবাও ফুটেছে। আর পাশের বাড়ি মামিকে একটু দিলাম জবা ফুল। একটা নীলকণ্ঠ ফুল, তুলসী পাতা তুলতে গেছিলাম। চ সব হয়ে গেছে, সব কাজ সারা আমার। খালি গিয়ে রান্না করব, খাবো আর টিফিন করব। আজকে মুড়ি মাখা হবে, ছোলা মটর আনিছে, ছোলা মটর আলু সব সেদ্ধ করে রেখেছি। হয় না, লিওকে উপরের ঘরে রেখে দিয়েছি, নালে না ও এখানে দৌড়াদৌড়ি করে, চিৎকার করে আর ঘামতে থাকে সমানে। এই দেখো সমস্ত সবজিপত্র কেটে, শাক হবে, উচ্ছে ভাজা হবে, মাছের ঝোল হবে। আর এদিকে পেঁয়াজ কেটে গেছি, সব চারিদিকে বন্ধ, পেঁয়াজের গন্ধ হয়ে গেছে। যে শসা, পেঁয়াজ, আলু সেদ্ধ, ছোলা সেদ্ধ সব রেডি। চলো মুড়িটা মাখি। দাদা তো যথারীতি উপর থেকে নামবে না। আর এখানে দেখো আমি উচ্ছে কুমড়ো ভেজে শাকটা একদম বসিয়ে দিয়েছি, জলও ছেড়ে গেছে শাক নরম হয়ে। আর এই যে উচ্ছে কুমড়ো ভাজা, আর এদিকে মুড়িও মেখে নিয়েছি। চলো, ওদের মুড়ি দেওয়া হয়ে গেছে। কটা ছোলা রাখলাম শাকে দেবো বলে, ছোলা মটর। মুড়ি খাওয়ার পরে একটু দুধ চা না খাওয়া পর্যন্ত ভালো লাগে না। হয়ে গেছে চা ফুটিয়ে, চা খেতে খেতে আরেক প্রস্ত গল্প সেরে আসি। যেমন গল্প তেমন ঝগড়া। হ্যাঁ যাবে, অনেক কাজই বাকি, রান্নার কাজ। আজকে হবে জ্যান্ত রুই মাছের ঝোল। কালকেই মাছটা এনেছিল বলেছিলাম। আর বড়ি দিয়ে, সাজনা দিয়ে, এই সাজনার সময় এই ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তার মধ্যে সব রকমের সবজিও দিতে পারো। আগে আমার এই রেসিপি বহুবার শেয়ার করা আছে, তবে আজকে রেসিপিটা শেয়ার করছি আমার নতুন ভিউয়ার্স বন্ধুদের জন্য। মানে এই গরমে না এই হালকা ঝোলটা খেতেও ভালো লাগে। এই সময় গন্ধলেবুও প্রচুর ওঠে, আর ভাত মেখে খাওয়ার সময় গন্ধলেবু দিয়ে এই ঝোলটা খেতে দারুণ লাগে। আর এই বড়িটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, ঘরে দেওয়া বড়ি।
হ্যাঁ, হয়তো খুব একটা ভালো হয়নি, দেখতে সুন্দর হয় কেনা বড়িটা, আর আমার বড়িটা অত সুন্দর হয়নি। আসলে আমি অত এক্সপার্ট নই বড়ি দেওয়াতে। আমার মা যখন দেয় তখন মার বড়িটা বেশ ভালো হয় খেতে। তো এটা খেতে ভালো লাগেনি, বেশ সুন্দর একটা ডালের গন্ধ হয়েছে, কিন্তু দেখতে হয়তো খুব একটা সুন্দর হয়নি। যেহেতু আমার টিন নেই, আমি থালার মধ্যে দিয়েছিলাম, দেখেছিলে বড়ি। গেটে তালা দেওয়া। আরে দিলাম না, বলে 12টা বাজবে। বেরিয়েছি রোদেই যখন পুড়েছি, তারপর বাজার চলে যাবো। এবার বাজারে গেছি, বাজারে কারো কাছে নেই। তারপরে মনে হলো অরুণের ভাই তো বসে, ও রাখে, ওর কাছ থেকে নিয়ে ওর কাছে তো পুরানো, তো সিদ্ধ হতে চায় না কিছু। নিয়ে যাও। খাবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছো? হ্যাঁ, স্প্রাইট। দিস ইজ স্প্রাইট। মেয়েকে একটা, এ তো অর্ধেকও মোচা না। এটা একটা মেয়েকে দাও, আর কি ধুয়ে দেবো? দাও। গ্লাসে করে জল না দিলে সে খায় না। এনে বাবা জামরুল এনেছে, খা। এনে ওট ওট ওট। জামরুলের রস খাবো? আরে আগে জলটা খা, ওঠ না। না, সে সে কখন তুই খেয়েছিস আমি জানি, তুই সর। আর এই মাছের ঝোলে আমি মেথি ফোড়ন দিই, আর কালো জিরেটা আর 2-4টে গোবিন্দভোগ চাল নামানোর আগে বেটে দিই। তো সেই ঝোলটার গন্ধটা খুব সুন্দর হয়। আর এই দেখো আমার ঝোল হয়েই গেছে, আর একটু গরম জল দিলাম, বেশ সুন্দর করে ফুটে এলে মাছগুলো পেতে পেতে দিয়ে দেবো। বেশ ভালো করে ফুটে এলে তারপরে নামিয়ে নেব। লিও, কে বাচ্চাটা? আমি ভাল লাগে বলেছি, দ্যাট ডাজন্ট মিন আমার এখনই চাই। কিছু বলতে হবে। পেশেন্ট চাঙ্গা হয়ে বসে গেল। ডাক্তারবাবু কি ভালো ভাইরি। ওমা, ইয়ে হয়েছে। পরে শুক্তো খাও। শাক উঠছে কে? মাছের কত মাছের মাথা, তুমি একটা মাছের মাথা খাও। আরে শুক্তো খালি মেয়ের বস। মাছের কিনা রান্না সেরে কত কাজ করলাম, উপরে ঘর ঠর মুছে। এটা শুক্তো দিয়ে খা, তুই তো উচ্চ ভাজা খাবি না। মেয়েকে কি শাক দেওয়া যাবে? না, ওই জন্যই তোর জন্য শুক্তোটা করে রেখেছি। বেলাও খাবি, রাতেও খাবি। কদিন ধরে বেশ টাইম মতো সমস্ত কাজকর্ম হয়ে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। বাজে 3:10, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ও কাজ করে চলে গেছে। এবার একটু শুই, নিচেই শুতাম। এটা খালি বলবে উপরে আসো উপরে আসো। আমার নিচের ঘর যা ঠান্ডা, আমার এসির দরকার লাগে না। চলো আবার বিকেলে সব পড়তে আসবে। আমি বলেছিলাম আমি ভিআইপি হয়ে গেছি। আরে লিখতে তো আমাকে স্টুডিও অ্যাটেনশনটা তোর দিকে। কি আদর গো, কি আদর, কি আদর। 중간이요. 이거 어디요? 어쭈. ভাগ্নির শরীর খারাপ, একবার তো দেখতে আসতেই হবে। শত কাজ ফেলে রেখেও হলেও একবার এসছে ঠিক। দাদা এসেছিল সন্ধেবেলা, দেখতেই পেলে। আর তারপরে আর তোমাদের সাথে দেখা করা হয়নি। ওর সাথে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেল। তো রাতে ডিনার করে উপরে চলে এসেছি। হ্যাঁ, এবার ঘুমিয়ে পড়েছিস বল? আমাদের ও ঘরের এসি কেন চলছে না জানি না, ঠান্ডা হচ্ছে না। গরমের জন্য টানতে পারছে না। আজ আমরা ফালতু কথা, ওটা গরমের জন্য এটা কি করে টানছে? ওই ঘরটা হিট বেশি হয়। এর ছাদ তো একটাই, আমার কি এইটার উপরে ঘর আছে? তারাও কিন্তু বলেছে ওই ঘরটায় হিট বেশি, এই ঘরটায় হিট কম, যাতে এই ঘরটা টানতে পারে বেশি। আজকে ওই জন্য আমরা কষ্ট করে এই ঘরেই ঘুমাবো, কিছু করার নেই। আজকে না, এখন কদিনই এই ঘরে ঘুমাতে হবে। সব খাটের উপরে যত জামা কাপড় ছিল সব লাটঘাট করে এরা সব তুলে রেখেছে। উফ, এই ঘর একদম পুরো চিল ঠান্ডা হয়ে গেছে। অথচ ও ঘর তো মানে স্টেবিলাইজার লাগানো হলো, তারপরেও মানে এসি চলছে না। আচ্ছা, এখানে তিনজন। হ্যাঁ, গুতাগুতি করে শুবো। আর লিও দেখ, যেন শুনতেই পাচ্ছে না, দেখতেই পাচ্ছে না। কেন চিৎকার করছিলি বল? তেরিয়ে দেখছিস যে? ঘুম পেয়েছে এখন, এই বেলা ঘুম পেয়েছে। লিলু, তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। কাল আবার দেখা হবে সকাল সকাল। কাঁটাটা কে আনবে, তুমি না আমি?
কাঁথা আর লাগবে না তিনজনে শুলে।